কি হো এই ভাই, এই আপনার মাতারি ডারে থামান, নাইলে তো এগে তো আরেক আকাম কুকাম আবারও করে বইব। দেখবেন এই যে টিকটক শুরু করছে না, এগে কিন্তু আবারও আরেক আকাম কুকাম করে বইব। এগের দিয়ে কোনো গ্যারান্টি নেই। যদি সংসার পোলাইন মোলাইন ব্যাগ ঠিক রাখতে চান, এগের একেবারে দিনের পথে লইয়া যান। এগের কোন ফাঁসক্ত নামাজ কালাম পড়তে, কোরআন তেলাওয়াত করতে, এগে ঘরে থাকবো, পর্দা করবো, আর পোলাইনে দেখাশোনা করবো। এগের সেইভাবে রাখেন। এগের যে অবস্থা, এগে ওই 2 দিন পরে দেখেন আকাম আরেকটা ঘটাইবো। কারণ এগে ভালো হইতো না। এগে যদি ভালো হইতো, ওই প্রথমেই ভালো হয়ে যাইতো। এগে এইসব নিয়ে আর মিডিয়ার সামনে আইতো না, আর কোনো ভিডিও বানাইতো না। সর্বনাশ, মানে ওই বেডার 14 গোষ্ঠী নারী বুড়ি, মানে কি করছে না করছে এদিলে এই মাতারে অনভরে দিছে। কি পরিমাণ মাতারে অসভ্য ধৈর্য হইলে কেমন করে। হ্যাঁ, এটা আবারও লাইভে আইছে ওই স্যামরার শাশুড়ি লয়ে কথা কইব বলেন। শান্ত হও, সামনে এগিয়ে যাও। জি ভাই, আমি তো সামনে আগাই চাইতেছি। আমি কি ওহলে ফাইন দেখে না, নিজের জীবন লাইফ নষ্ট করলে বহুত হয়েছে ভাই, বহুত হয়েছে। আমি আমার সন্তান নিয়ে, হাজবেন্ড নিয়ে ভালো থাকতে চাই না। ওরা যে মানুষের কাছে বলে আমাদের কোনো ইজ্জত যায় নাই, ওই তো দেখি কয়দিন 2 দিন কান্নাকাটি করে এখন আবার টিকটক সেলিব্রিটি আছে। তোরটা খাই কিরে, তোরটা খাই না তোরটা পড়ি। আমি আমার ভালো থাকার লেগে আমার জিডটা ভালো লাগে মিটা করবো, তোর আর কি সমস্যা? চাচিকে নিয়ে এখন টানাটানি লাগছে মানুষ। কালকে তো কিছু কথা বইলা পরে লাইভ শেষ করে ফেলছি, বেশি বড় করে নাই। কালকে বাহিরে ছিলাম। ওরা কতটা নিকৃষ্ট হইলে সজীবের বউ, প্রথম স্ত্রী, দেশে যেটা বিয়ে করছিল সীমা। বোন, তুই যদি, তোরে যদি পাইতাম রে বোন, চাষিমা তোমারে যদি পাইতাম, তোমার দুইটা মানে কি যে করতাম। ভালোই সাহেবদের ফ্যামিলির থেকে চলে গেছো। মানে মানুষ এতটা খারাপ হইতে পারে। মার সমতুল্য চাচি, চাচিরে নিয়ে ভাতিজা টানাটানি করে। সজীব জি সাগর, বারে বারে সজীব বইলা ফেলি, মিস্টেক, ভুল হলে মাফ করে দেন। সাগরের বউ নিয়ে যখন টানাটানি করে ভাতিজা, মানে সাগর তখন জানতো, যাই না, মানে কোনো ইয়া করে নাই, রেসপন্স করে নাই। পরে এই সীমা যে ওনার প্রথম স্ত্রীর নাম সীমা পরে না পাইরা সেনজিউলার সাথে চলে গেছে। মানুষ এটা তো জিজ্ঞেস করে না কোনোদিন, বুঝি ইটালি থাকে জামাই, ইটালি জামাই থেকে কিসের জন্য সেনজিউলা জামাইয়ের লগে চলে গেছে। ওই যে পুলিশ অফিসার, যে পুলিশের চাকরি করে, রাশেদ যে, হ্যাঁ বুঝি পুলিশ, হ্যাঁ পুলিশ, মানে বাংলাদেশের পুলিশের থেকে হ্যাঁ বহিষ্কার করে না গেলে, হ্যাঁ লুচ্ছা পুলিশ, হ্যাঁ নিজের শাশির টানাটানি করে। বেডি এটা সহ্য করতো না, ফেরা পরে সেনজিউলা বেটার লগে চলে গেছে। মানুষের কত নিকৃষ্ট হইলে মানুষ এসব করতে পারে। আবার মানে সাগর মিয়ার ভাই কয়া ফিরে মানুষের লোক, হ্যাঁ আমরা কোনো ইজ্জত গেছে না, তোর কোনো ইজ্জত আছে? কি করতাম, তোর পুতে লেগা কানতাম, তোর পুতে লেগা কান্দা চোর নিচে দাগ বানাই লাইতাম। মানুষের রুচির রুচির লেগা হেরা মেডেল দেওয়ার দরকার। হেরার তো রুচি, হেরার তো মানিজ্য। ভাই তোর মেডেল দেয় না, দেখ একজন তোর ভাইয়ের বউ লইয়া টান মারে, তোর বাতিজা, থর বউ, তুই মানুষের বউ টাইনা লইয়া ফরস, বেড়ার ঘরতে টাইনা লইয়া ফরস, ওসমান গুনি তোর বউরে ফেরদৌসি বেগম আরেক বেড়ার তলে লইয়া ফরস। তোর একটা মানুষ, তোর বড় ফুত অভিষেক জিড্ডা 2 বছর আগে দেশো কি কাহিনী বাড়াই আইছে, অনেকে বিয়া করে আইছে নতুন বউ, একটা বড় লোক ফাইসস হাম্বাওলা বউ, মানে বুড়া বিডি বিয়া করাইছে। বউর বাড়িতে স্বর্ণ দিছে, টিয়া দিছে, বিয়া করাইছস। আবার এই যে ঐপ্পা আমার লগে কাহিনী বাড়াইছে, ঐপ্পারে 2 বছর বা এনো করস বা দেশও করস, বিয়া তো করাইবো, ইমন একটা হাম্বলা দেখতা। এই মাতারিটা বেডার ঘরে থাকতেছে, ফুলাইন লইয়া টিকটক মিকটক ব্যাগ বানাইতেছে। সেদিন দেখলাম বেডা সহ রাস্তা আটতে পারেছে, হেডেও ছাড়ছে। আর বেডাটা একেবারে মহৎ মানুষ, দেখছেন কি সুন্দর বেডিডারে মাতারিডারে মাফ করে দিয়া ঘরে রাখছে। হে মাতারিটা চান না হের ভারো, মানে ওই বেডারে লইয়া মরে। ওই বেডার গান কইতেই থাকে, তসবি জপতেই থাকে। এগে তসবি জপা শেষ হতো না, এগে মরার আগ পর্যন্ত ওই বেডার তসবি জপ। কিন্তু আমার কথা হইলো, আর এই বেডাটা দেখছেন কি পরিমাণ ধৈর্যশীল বালা হইলে, হ্যাঁ এগের মতো মাতারিরা এরকম ঘরের মধ্যে রায়ে এর ঘরে লাইভ করে, ভিডিও বানা হেঁটে আবার বেডা দেয়। চিন্তা করে দেখছেন কত ভালা বেডা। মাগো না, ঠিক আছে আপনি আপনার বোরে ঘরে জায়গা দিচ্ছেন, বোরে রাখিয়া দিচ্ছেন, পোলাইনের দিকে চিন্তা করে হোক, ভালোবাসার খাতিরে হোক রাখছেন তো। কিন্তু এই মাতারিটার আপনি থানার না কি ও এই ভাই।